তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস ফ্যাশনে। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে অর্থাৎ তোমরা যারা এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফল প্রকাশিত হতে যাচ্ছে। আর এই ফল প্রকাশিত হওয়ার পরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের যে নতুন শিক্ষানীতি এসে সেমিস্টার ব্যবস্থা, এই সেমিস্টার ব্যবস্থায় কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে ক্লাস 11-12-এর। অর্থাৎ তোমরা তো এখন ক্লাস 11 নতুন ভর্তি হবে, তো তোমাদের 11-এর কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে। তা এখন কথা হচ্ছে, তোমরা যারা দেখো ক্লাস 11 অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু 3 থেকে 4 রকম পড়াশোনার ভাগ হয়: সায়েন্স, আর্টস, কমার্স এবং কারিগরি বিভাগ। এই চারটেতে কিন্তু তোমরা যে কোনো একটাতে ভর্তি হতে পারো। এখন কথা হচ্ছে, তোমরা যারা কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়তে চাও, এই ভিডিওটা তোমাদের জন্য। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমার একটু হলেও কাজে লাগবে এই ভিডিওটা, অর্থাৎ একটু হলে তুমি কিছু একটু শিখতে পারবে এই ভিডিওটা থেকে, বা এই আর্টস নিয়ে কী কী বিষয় নিয়ে আমি পড়লে উচ্চ মাধ্যমিকে আমার নাম্বারটা ভালো আসবে এবং ভবিষ্যতে যে সাবজেক্টগুলো আমি পড়বো ভবিষ্যতেও কাজে লাগতে পারে, এমন কিছু সাবজেক্টের কথা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো তোমরা একবার বোর্ডটা একবার ফলো করো। দেখো এখানে তোমাদেরকে বলছে ক্লাস 11 2024, অর্থাৎ তোমরা ক্লাস 11-এ যখন ভর্তি হবে কি কি সাবজেক্ট তোমাদের আর্টসের থেকে থাকতে পারে, অর্থাৎ কলা বিভাগের কি কি সাবজেক্ট থাকতে পারে তার একটা মিনিমাম চার্ট আমি করে দিয়েছি। তো সেই লিস্টটা একবার দেখে নাও তোমরা। বলছি প্রথমেই যেটা সবার ক্ষেত্রে, অর্থাৎ যে বিভাগগুলো হলো সায়েন্স, আর্টস, কমার্স এবং কারিগরি বিভাগ, সবার ক্ষেত্রে কিন্তু বাংলা আর ইংলিশটা কমন, অর্থাৎ প্রত্যেকের এই দুটো বিষয় থাকবেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, পাশে দেখো কি সব যোগ বিয়োগ করা আছে। এই যে সব যোগ বিয়োগগুলো করা আছে এগুলো তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দেবো। এরপরে বলছে ভূগোল। এই ভূগোল সাবজেক্টটা কিন্তু কিছুটা সায়েন্সের দিকেও পড়ে, আবার কিছুটা আর্টসের দিকেও পড়ে। তো দেখো বাংলা যদি তোমরা নাও, বাংলা, ইংরেজি, ভূগোল, আচ্ছা বিষয়গুলোর সঙ্গে আমরা পরিচয় করে দিই এবং কি কি বিষয় নিয়ে পড়লে তোমার উচ্চ মাধ্যমিকে নাম্বার হবে এবং তুমি স্টুডেন্ট অনুযায়ী কোন বিষয়টা নেওয়া তোমার দরকার বা তুমি সেই বিষয়ের উপযুক্ত, সেটা নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করবো। তো দেখো এরপর আছে ইতিহাস, তারপর আছে দর্শন যেটাকে আমরা ফিলোসফি বলি, এরপরে আছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, এরপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা আর্টসের ক্ষেত্রে পড়ে, সায়েন্সের ক্ষেত্রে এটা কম্পিউটার সায়েন্স হয়ে যায়, সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি, এরপরে আছে বলছে পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডি, আর এখানে যে পুষ্টি অর্থাৎ নিউট্রিশন। এই যে কটা বিষয় আমি নাম লিখেছি, আর্টসের যে কোনো আর্টসের স্টুডেন্ট এই বিষয়গুলো নিয়ে কিন্তু পড়তে পারে। তো এখন কথা হচ্ছে, একটা স্টুডেন্ট কতগুলো সাবজেক্ট ম্যাক্সিমাম নিয়ে পড়াশোনা করতে পারবে এবং কতগুলো সাবজেক্ট মিনিমাম। দেখো বলে দিই, তোমাদের এক্ষেত্রে কিন্তু 500 নম্বরের পরীক্ষা থাকবে। এই 500 নম্বরের মধ্যে কিন্তু তোমাকে 5টা সাবজেক্ট সিলেক্ট করতেই হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম তুমি 6খানা সাবজেক্ট নিতে পারো, যেটা আমরা অ্যাডিশনাল সাবজেক্ট বলে থাকি, অর্থাৎ এক্সট্রা সাবজেক্ট, ওইটাই আমরা কিন্তু নিয়ে পড়তে পারি। এখন কথা হচ্ছে, তোমার যে যোগ্যতা থাকবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হবে, একটা হবে একদম লো ক্যাটাগরি যারা 10-12 পাস করবে, একটা হলো মিডিয়াম ক্যাটাগরি, একটা হলো হাই ক্যাটাগরি। এই 3টে ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু থাকবেই। হয়তো শুনতে একটু খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব কথা। তো এই ক্যাটাগরি অর্থাৎ এই 3টে ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কী কী সাবজেক্ট নিলে সব থেকে বেস্ট হবে এবং উচ্চ মাধ্যমিকে তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে, তার কিন্তু একটা পরামর্শ এই ভিডিওতে দেব। তো এরপরে দেখো 3টে ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কী কী সাবজেক্টের ভাগ আছে একবার তোমরা দেখবে এখানে। আর আরেকবার পরিচয় করিয়ে দিই, প্রত্যেকটা সাবজেক্টের এখানে দেখো একটা যোগ করা আছে। এই যোগগুলো হলো, যদি তুমি বাংলা সাবজেক্ট নাও তাহলে তোমার এখানে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর প্রজেক্টে থাকবে 20 নম্বর, টোটাল 100 নম্বর। ইংলিশের ক্ষেত্রেও 80 নম্বর থাকবে লিখিত পরীক্ষা, 20 নম্বর থাকবে প্রজেক্ট, টোটাল থাকবে 100। ভূগোল যদি নাও, যেহেতু এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো প্র্যাকটিক্যাল সাবজেক্টে 70 নম্বর পরীক্ষা হবে, 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তুমি যদি প্র্যাকটিক্যাল করো তার ক্ষেত্রে 30, টোটালে 100 নম্বরের পরীক্ষা হবে। ইতিহাসের ক্ষেত্রে লেখা লিখিত পরীক্ষা হবে 80 নম্বর, 20 নম্বর থাকবে প্রজেক্টে, 100 নম্বর টোটাল। যদি তুমি ফিলোসফি বা দর্শনের ক্ষেত্রে যাও, 80 নম্বর থাকবে তোমার লিখিত পরীক্ষা, 20 থাকবে প্রজেক্ট, আর 100 নম্বর টোটাল পরীক্ষা হবে। এরপরে আসা যাক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স যেটাকে বলা হয়, টোটাল লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, 20 নম্বর হবে প্রজেক্ট এবং টোটাল থাকবে 100 নম্বর। শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন,
এডুকেশনে থাকবে 80 নম্বর লিখিত, 20 নম্বর থাকবে প্রজেক্ট, টোটাল থাকবে 100 নম্বর। সংস্কৃত আসা যাক, বলছে 80 নম্বর থাকবে লিখিত পরীক্ষা, 20 নম্বর থাকবে প্রজেক্ট এবং টোটাল হবে 100 নম্বরের পরীক্ষা। এবার বলছে ফিজিক্যাল এডুকেশন, এই ক্ষেত্রে একটু সংশয় আছে, যেটা আমার জ্ঞান খুব কম আছে এক্ষেত্রে। এখানে হয়তো 60 নম্বর লিখিত থাকবে এবং প্রজেক্ট থাকবে 40 নম্বর, টোটাল থাকবে 100। তো এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাও বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নিয়ে পড়তে চাও, তাদের 70 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল, টোটাল থাকবে 100 মার্কস। এবার যদি তুমি সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি নিয়ে পড়তে চাও, তাহলে লিখিত পরীক্ষা থাকবে 80, 20 থাকবে প্র্যাকটিক্যাল এই প্রজেক্টে এবং 100 নম্বরের পরীক্ষা হবে টোটাল সাবজেক্টে। পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা থাকবে, সেটাতে 80 নম্বরের লিখিত পরীক্ষা, 20 নম্বর প্রজেক্ট, 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এবার বলতে পুষ্টি বা নিউট্রিশন থাকবে 70 নম্বর, এখানে থাকবে প্র্যাকটিক্যালে 30 এবং টোটালে থাকবে 100 নম্বর। তো তোমরা এই লিস্টটা একবার কিন্তু ভালো করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো যে কোন সাবজেক্টের কি নাম্বার বিভাজন থাকছে। তো এরপর দেখো তোমাদের স্টুডেন্ট অনুযায়ী কি কি সাবজেক্ট নেওয়া উচিত এবং কোন সাবজেক্টগুলো নিলে ভবিষ্যতে অর্থাৎ কলেজে তুমি যদি ভর্তি হতে চাও বা ভবিষ্যতে গেলেও যে সাবজেক্টগুলো কাজে লাগতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো বন্ধুরা, তোমরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা 70 থেকে 80% পেয়ে যারা আর্টস নিয়ে পড়বে তাদের একটা লিস্ট করেছি। তারা কিন্তু নিঃসন্দেহে সায়েন্সও নিতে পারে, ঠিক আছে। যারা আর্টস নেবে অর্থাৎ এর থেকে দেখা যায় অনেকেই দেখা যায় 80 থেকে 90% নাম্বার পেয়েও কিন্তু আর্টস নিয়ে পড়ছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে এই লিস্টটা প্রযোজ্য। আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে যে এই লিস্টটা নিয়ে পড়লে তাদের অনেক উপকারে আসবে। 45 থেকে 70% যারা পাবে তারা কিন্তু অবশ্যই আর্টস নিয়েই পড়বে। এক্ষেত্রে কিন্তু অনেকেই সায়েন্স নিয়েও পড়বে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা আর্টস নিয়ে পড়বে তাদের নিয়ে আজকের এই ভিডিওটা যেহেতু, তাই তাদের জন্য এই লিস্টটা। আর যারা ম্যাক্সিমাম যারা মিনিমাম নাম্বারটুকু পেয়ে অর্থাৎ শুধু 5 নম্বর থেকে প্রায় 45% নাম্বার পেয়ে পুশ করবে, তাদের জন্য এই লিস্টটা। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে কিন্তু এই সমস্ত অর্থাৎ সব সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল নেই। অর্থাৎ অনেক স্কুলে এমন আছে যাদের অনেকগুলো সাবজেক্ট এখানে নেই। তারা কি করবে, তাদেরকে আমি শেষের দিকে বলে দেবো যাদের ম্যাক্সিমাম সাবজেক্টটা এখানে ম্যাক্সিমাম সাবজেক্টে অনেক স্কুলেই নেই, ঠিক আছে। তো তাদের জন্য আলাদা একটা লিস্ট আমি পরে বানিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে কারা কোন বিষয়গুলো নিয়ে পড়বে। দেখো বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি কিন্তু 3 ক্ষেত্রেই কমাতে প্রত্যেকটা স্টুডেন্টকে হায়ার সেকেন্ডারিতে কিন্তু বাংলা ইংরেজি নিয়ে পড়তে হবে। দেখো এই যে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, যেহেতু তোমাদের সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে, তো অনেকেই এর আগের যে শিক্ষানীতি ছিল সেখানে 11-এ কোনো পড়াশোনায় চলতো না, শুধু কোনো রকমে পাশ করে অর্থাৎ কেউ যদি ফেলও করতো স্কুল কিন্তু সেক্ষেত্রে তুলে দিত, অর্থাৎ ক্লাস 12-এ যাওয়ার সুযোগ করে দিত। এটা একদম অতি বাস্তব কথা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যারা ফেল করতো 11-এ ক্লাস 11-এ তারা কিন্তু স্কুলে যোগাযোগ করে কিন্তু স্কুল থেকে কিন্তু তাদেরকে ক্লাস 12-এ তুলে দেওয়া হতো। এখন কিন্তু সেই সিস্টেম নেই। এখন কিন্তু 11-12 দুটো মিলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার পদ্ধতি যেহেতু চালু হতে যাচ্ছে, তো কোনো রকম ফাঁকি মারার কিন্তু কোনো রকম সুযোগ নেই। তাই বলছি যেটুকু পড়বে বা যেটা নিয়ে পড়বে সেটা কিন্তু হিসাব করে পড়বে, যেটা নিয়ে তুমি খুব কমফোর্টেবল ফিল করবে সেটা নিয়ে পড়বে। সাবজেক্ট নিয়ে কোনো রকম প্রেশার নেই, যে কারণে আজকের ভিডিওটি অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে তুমি এগোতে চাও বা কোন সাবজেক্টটা নিয়ে পড়লে ভবিষ্যতে তোমার উপকারে আসতে পারে সেটার জন্য। তো দেখো যারা 70 থেকে 80% নাম্বার পাবে তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি কমন থাকবেই। দেখো তাদের জন্য রেখেছি ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু কঠিন সাবজেক্টও আছে, আবার নাম্বার তোলার জন্য কিন্তু সাবজেক্টও আছে। এখন কথা হচ্ছে সবগুলো সাবজেক্ট নিয়ে কি আমি পড়তে পারবো না, মিনিমাম 5টা ম্যাক্সিমাম 6টা। এই মিনিমাম 5টা বা ম্যাক্সিমাম 6টা কোনগুলো হতে পারে? দেখো দুটো সাবজেক্ট কিন্তু একদম বাধা ধরা, বাংলা ইংলিশ, এটা নিয়ে তোমাকে থাকতেই হবে, অর্থাৎ এই দুটো কিন্তু পড়তেই হবে। যেহেতু সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেহেতু একটি হিসাব করে পড়বো যে কোন সাবজেক্টটা নিলে আমার এইচএস এর রেজাল্টটা ভালো হতে পারে, সেই বিষয়টা আসি। যেহেতু ভূগোল একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেখানে তোমাকে 70 প্লাস 30 অর্থাৎ 70 নম্বর লিখিত হবে, প্র্যাকটিক্যাল হবে 30 নম্বর। এইখানটা কিন্তু তোমরা টার্গেট করবে ভূগোলটা নেওয়ার। এটা একটা নাম্বার তোলা যাবে, কারণ হলো 30টা নাম্বার তুমি প্র্যাকটিক্যাল নিয়ে একটা সত্য কথা বলি, প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু কোনো রকম চাপ তোমাদের নেই। কারণ হচ্ছে প্র্যাকটিক্যালে যা পরীক্ষা স্কুল থেকে সবটাই বলে দেবে, এটা একদম অতি বাস্তব কথা।
তো প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা নেই, আর যেখানে তোমরা টিউশন করবে বা স্কুল থেকে যে কটা প্র্যাকটিক্যাল করিয়ে দেবে তার মধ্যে থেকে দেখবে পরীক্ষায় দিচ্ছে, সেগুলো তোমরা করে আসতে পারো, কোনো রকম ঝামেলা নেই। তো আমি প্রথম ফার্স্ট চয়েস রাখবো এদের ক্ষেত্রে, অর্থাৎ 70 থেকে 80% ক্ষেত্রে ভূগোল। এরপরে রাখবো ইতিহাস, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবেই, এমন কোনো জায়গা নেই যে ইতিহাস কাজে লাগে না। অর্থাৎ চাকরি বাকরির দিক থেকে দেখুন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের দিক থেকে কিন্তু এই সাবজেক্টটা কাজে লাগে। এরপরে আসি দর্শন। টোটাল কিন্তু এই অবধি নিলে তোমার 5টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এখন অনেকেই লজিক পারে না, দর্শনে কিন্তু দুটো ভাগ হয়, একটা লজিক পার্ট, একটা লিখিত পার্ট। লিখিত পার্ট তো লিখতেই হবে, কিন্তু লজিক যদি তুমি ভালো পারো, যদি অঙ্কর মতো তুমি ভালো বুঝতে পারো, তাহলে কিন্তু দর্শন নেওয়াটা তোমার পক্ষে উপকারী হবে। এরপরে আসে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু এই ইতিহাসের মতো, অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস কিন্তু কাজে লাগে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। দেখবে এই রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস নিয়ে তুমি যদি পড়ো এবং ক্লাস 12 পরে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে যাও, দেখবে ম্যাক্সিমাম জিকে থাকে এই দুটো কোশ্চেন, এই দুটো পেপার থেকে, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। এরপরে আছে এডুকেশন। এডুকেশন একটা ভালো সাবজেক্ট, খুবই ভালো নাম্বার ওঠে এতে, কিন্তু অনেকেই এটা ভেবে নেয় যে দর্শনে যেহেতু নাম্বার উঠে আসে, দাদা দিদির কাছ থেকে শুনে এসেছি যে ভালো নাম্বার ওঠে দর্শন সাবজেক্টটা, এই বলটা পড়ো। কারণ হচ্ছে দর্শনের এবছরের খাতার কিন্তু হালাত খুবই খারাপ, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তোমাদের দাদা দিদিরা, তারা কিন্তু ম্যাক্সিমাম এই দর্শন সাবজেক্টটাতে ফেল করছে, এটা আমার দেখার কথা বা জানার কথা। এবার আসি কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমরা যদি চাও যে না একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, এই দিক থেকে কোনো একটা সাবজেক্ট মাইনাস করে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা রাখা উচিত। কারণ হচ্ছে এখানের মধ্যে এটাও কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, 70 + 30, 100 নম্বরের পরীক্ষা কিন্তু এটা, অর্থাৎ প্র্যাকটিক্যাল যেহেতু 30 নম্বর আছে, তো যে কোনো প্রকার প্র্যাকটিক্যালটা যদি অ্যাটেন্ড করতে পারো কিন্তু 27 থেকে 30-এর মধ্যে তুমি পেয়ে যাবে, অর্থাৎ 10 নম্বর তোমাকে কম লিখে পরীক্ষা দিতে হচ্ছে। তো একটু খেয়াল করবে যে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পারফেক্ট আছো। অর্থাৎ ভূগোল আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, অর্থাৎ 60 নম্বর, এটা ক্যালকুলেশন করে নেবে, 60 নম্বর কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ, আর 70 70 140-এর মধ্যে কিন্তু তুমি ম্যাক্সিমাম নাম্বারটাই পেয়ে যাবে। ভূগোলে কিন্তু এমন কোনো কঠিন কোশ্চেন হয় না যা তুমি পারবে না। তো একটু খেয়াল রাখবে, ইতিহাসের ক্ষেত্রে একটু কঠিন আছে, ইতিহাসে একটু পড়তে হয় বেশি, এবং রাষ্ট্রবিজ্ঞান এই ক্ষেত্রে একটু পড়তে হয় বেশি। সেক্ষেত্রে এই দর্শন এবং এডুকেশন তুলনামূলক কম পড়ে যাচ্ছে। দর্শনটা হলো এমন একটা সাবজেক্ট যেটা তুমি প্র্যাকটিস করবে, অর্থাৎ অঙ্কের মতো যত প্র্যাকটিস করবে ততই তোমার নাম্বার ভালো আসবে। তো আমার মনে হয় ভূগোল, ইতিহাস, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর দর্শন সাবজেক্টটা রাখা উচিত। যদি কেউ মনে করো যে না কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখবো না বা দর্শন রাখবো না, সেক্ষেত্রে তুমি রাষ্ট্রবিজ্ঞানটা নেবে, চয়েস করবে। আর এডুকেশন যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। এক্ষেত্রে আসা যায় এবার 45 থেকে 70%। এখানে যারা আছো, তোমরা যারা মনে করছো যে না আমি এইগুলো নিয়ে পড়বো না, এগুলো নিয়ে পড়বো, এখান থেকে সাবজেক্ট তোমার ইচ্ছা, আমি শুধু বলে দিচ্ছি যে এই সাবজেক্টগুলো ক্যালকুলেশনের সাবজেক্ট, এখান থেকে নিয়ে পড়লে কিন্তু তোমার ক্ষেত্রে ভবিষ্যতের দিক থেকেও এগিয়ে থাকবে এবং নাম্বারের দিক থেকেও। এক্ষেত্রে একটু বলে রাখি, বাংলা ইংরেজিটা কমন, ইতিহাসটা একটু কঠিন বিষয়টা রেখেছি, এর পাশে আছে দর্শন, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, এই যে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিন্তু খুব সম্ভবত 60 নম্বরের প্র্যাকটিক্যাল হয় এবং 40-এ লিখিত। এটা যদি না হয় ঠিক তার উল্টোটা হয়, আমার সঠিক জানা নেই বলে আমি বলতে পারছি না। এরপরে আছে ভূগোল, এটাও কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তুলনামূলক কঠিন। যারা এই গ্রুপে পড়ছো তাদের জন্য, যদি তুমি না নিতে চাও অ্যাভয়েড করে দেবে। এরপর হচ্ছে পরিবেশ বিদ্যা, অত্যন্ত সহজ একটা সাবজেক্ট, কিন্তু সব স্কুলে কিন্তু এই সাবজেক্ট অ্যাভেলেবেল নেই। ঠিক একই রকমভাবে ফিজিক্যাল এডুকেশন কিন্তু সব স্কুলে অ্যাভেলেবেল নেই। পশ্চিমবঙ্গে যে কোনো স্কুলে গেলে কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো তুমি পাবে না। এরপরে আসে কম্পিউটার। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা মোটামুটি সব স্কুলে আছে। তো এই যে সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, ভূগোল এই একটা সাবজেক্ট, আর এই একটা সাবজেক্ট, এই তিনটে কিন্তু প্র্যাকটিক্যালের সাবজেক্ট। তো প্র্যাকটিক্যালে যেহেতু নাম্বার বেশি, তো একটু ভাবনা চিন্তা করে ক্যালকুলেশন করে কিন্তু সাবজেক্টগুলো নেবে, যে কোন সাবজেক্টগুলো নিলে আমি একটু নাম্বারের দিক থেকে এগিয়ে থাকতে পারি। ঠিক আছে, তো তোমাদের জন্য এই সাবজেক্টগুলো রইল, এবং যারা মিনিমাম নাম্বারটুকু পেয়ে পাস করছে তাদের জন্য। আবার বলে রাখি, সব স্কুলে কিন্তু সব সাবজেক্ট অ্যাভেলেবেল নেই, তো তুমি না চাইলে এগুলো নাও ফলো করতে পারো। কিন্তু আমি যে সাবজেক্টগুলো লিখেছি, এই সাবজেক্টগুলো সমস্ত আর্টসের সাবজেক্ট। এবার বলছি বাংলা ইংলিশ কমন, সেখানে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন 30 নম্বর তুমি প্র্যাকটিক্যালে পেয়ে যাচ্ছ। ফিজিক্যাল এডুকেশনও তুমি সেখানে 60 থেকে 40 নম্বর পেয়ে যাচ্ছ।
সংস্কৃত না অত্যন্ত সহজ সাবজেক্ট এডুকেশন, সেটাও সহজ। পরিবেশবিদ্যা, সেটাও সহজ। পুষ্টি নিউট্রিশন, সেটাও সহজ। সমাজবিদ্যা, সেটাও সহজ। এইখানে বলে দিই, পরিবেশবিদ্যা, পুষ্টি, সমাজবিদ্যা, এই সাবজেক্টগুলো প্লাস এই সাবজেক্টটা কিন্তু সব স্কুলে অ্যাভেলেবল নেই। তোমরা খুঁজে দেখতে পারো যে স্কুলে এই সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো নেওয়ার, কারণ অত্যন্ত সহজ সহজ সাবজেক্ট এগুলো। এবং আশা করি তোমরা যারা মিনিমাম নাম্বার নিয়ে পাস করছো তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে 70% নাম্বার যোগ্যতা তোলার যোগ্যতা রাখা, যদি এই সমস্ত সাবজেক্টগুলো পছন্দ করতে পারো। এরপরে আছে দর্শন, এটাও কিন্তু একটু সহজ সাবজেক্টে আছে, সেজন্য রেখেছি। তো আশা করি যে লিস্টগুলো আমি দিয়েছি এই লিস্টগুলো কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং লিখিত সাবজেক্টগুলো যোগফল আছে। তো আশা করি তোমরা নিজেদের বুদ্ধিমতো, নিজেদের ক্যালকুলেশন মতো কিন্তু সাবজেক্টগুলো নিতে পারো। আর যারা টেনশন করছো যদি আমি দর্শন সাবজেক্টটা নিই তাহলে লজিক প্র্যাকটিসটা আমি কীভাবে করব, আমি বলে দিচ্ছি এই চ্যানেল, অর্থাৎ তোমাদের চ্যানেল ডিএস সাজেশন থেকে কিন্তু তোমরা এই লজিকগুলো প্র্যাকটিস করার একটা জায়গা পেয়ে যাবে। অর্থাৎ লজিকগুলো খুব সহজে, খুব সহজ ট্রিকে কীভাবে শিখতে পারবে, অর্থাৎ লজিক করার যে সহজ নিয়মগুলো আছে সেগুলো শিখতে পারবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অন করে রেখো। আর বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে বলো না, তারা যেন এই ভিডিওটা পেয়ে একটু উপকৃত হতে পারে, যাতে তোমাদেরও সুবিধা হয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ততদিন ভালো থাকো। আর অবশ্যই মাধ্যমিকের রেজাল্টের জন্য সবাই কাছে শুভকামনা রইল, সবাই খুব ভালো করে পাস করে দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।